গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ম্যাথের উপর থেকে থাকছে 49 নাম্বার ক্লাস, এবং 49 নাম্বার ক্লাসে তোমাদের টপিক থাকছে পার্সেন্টেজ অর্থাৎ শতাংশ। তো পার্সেন্টেজের উপর থেকে আজকে থাকছে 5 নম্বর পার্টের ক্লাস। অলরেডি আমরা 4টে ক্লাস দেখে নিয়েছি পার্সেন্টেজের উপর থেকে। এর পাশাপাশি ম্যাথের উপর থেকে অনেকগুলো টপিক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যদি সেই ক্লাস না দেখে থাকো, উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে। সেটার উপর ক্লিক করলে সেখান থেকে প্রিভিয়াস ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। তো আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন থাকছে 40 নম্বর কোশ্চেন থেকে। তো আজকে একটা নতুন কনসেপ্টের আমরা অঙ্ক দেখব এই পার্সেন্টেজের উপর থেকে। যা মেনলি দুটো টাইপের কোশ্চেন আজকের ক্লাসে রাখা হয়েছে, একটা হলো পাস ফেল আর একটা হলো ভোটিং এর ওপরে। তো পাস ফেলের অঙ্ক, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই টাইপের কোশ্চেন কিন্তু এক্সামে আসে। দেখো কি বলছে কোশ্চেনে, 42% স্টুডেন্ট failed in Hindi in a test and 52% failed in English. If 17% failed in both subject বলতে হিন্দি and English, and 69 student had succeeded in both subject, what is the total number of the student taking part in the test? তো কোশ্চেনের মিনিং কি সর্বপ্রথম আগে দেখব। যে এখানে বলছে 42% স্টুডেন্ট ফেলড ইন হিন্দি, 42% স্টুডেন্ট হিন্দি সাবজেক্টে ফেল হয়েছে কোনো একটা পরীক্ষায়, এবং 52% স্টুডেন্ট ইংলিশ সাবজেক্টে ফেল হয়েছে। এবং এখানে দেখা গেছে যে এই হিন্দি এবং ইংলিশ এই দুটো মিলিয়ে দুটো সাবজেক্টেই, অর্থাৎ উভয় সাবজেক্টেই ফেলের সংখ্যা হলো 17%। বলে দিচ্ছে 69 স্টুডেন্ট, 69 জন স্টুডেন্ট যদি বোথ সাবজেক্টে, উভয় সাবজেক্টে যদি পাস হয়, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট টেকিং পার্ট ইন দ্য টেস্ট? তাহলে এই পরীক্ষায় কতজন প্রার্থী, কতজন শিক্ষার্থী ভাগ নিয়েছিল বা পরীক্ষা দিয়েছিল। তো এই টাইপের কোশ্চেন আমরা দুটো প্রসেসে দেখব। সব থেকে বেস্ট মেথড হলো ভেন ডায়াগ্রাম। তো সবার প্রথমে আমরা ভেন ডায়াগ্রাম প্রসেসটা দেখব, তারপরে দেখব এর আর একটা সেকেন্ড মেথড আছে, যেটা সেট থিওরি মেথড বলা হয় বা শর্টকাট মেথড, যেটা তোমরা বলতে পারো। তো সবার প্রথমে আমরা দেখব যে ভেন ডায়াগ্রাম দিয়ে কিভাবে সলভ করতে হয়। এখানে দেখো, যে দুটো ডাটা এখানে দেওয়া আছে, দুটোই কিসের ডাটা দেওয়া আছে? ফেলের ডাটা দেওয়া আছে। 42% স্টুডেন্ট হিন্দিতে ফেল করছে এবং 52% স্টুডেন্ট ইংলিশে ফেল করেছে। তো এখান থেকে দেখো, দুটো আমি ভেন ডায়াগ্রামে দুটো আমি সার্কেল নিলাম। এই একটা সার্কেল এবং আরেকটা সার্কেল যেন অপর সার্কেলকে ঠিক অ্যাজ ইট ইজ আমি যেভাবে কাট করলাম এরকম যেন কাট করে। তো প্রথম সার্কেলটাকে অর্থাৎ লাল সার্কেল, আরেকটা সার্কেল আমি হলুদ দিয়ে আঁকি। লাল সার্কেল এবং হলুদ সার্কেল। লাল সার্কেলটাকে আমি যদি হিন্দি ধরি, লাল সার্কেলটা আমি হিন্দি যদি ধরি, এবং হলুদ রঙের সার্কেলটাকে আমি ইংলিশ হিসাবে ডিনোট করছি, ইংলিশ। তো হিন্দি ওয়ালা কোনটা? হিন্দি ওয়ালা হলো লালটা, এবং হলুদ কালারের হলো ইংলিশ সার্কেল। তো এই দুটো সার্কেল যেখানে ইন্টারসেক্ট করেছে, অর্থাৎ এই ডট দিয়ে যে দাগটা আমি টানছি, এই যে ইন্টারসেক্ট পার্সনটা, এটা কি হবে? এটা হবে বোথ, অর্থাৎ হিন্দি এবং ইংলিশের বোথ। তো এখানে দেখো বলছে যে কতজন স্টুডেন্ট হিন্দিতে ফেল করেছে। হিন্দিতে ফেল করেছে দেখো বলছে 42%। টোটাল 42% স্টুডেন্ট হিন্দিতে ফেল করেছে। ইংলিশে ফেল করেছে কত বলেছে? 52% ইংলিশে ফেল করেছে। এই যে ডাটাগুলো দেওয়া আছে, এটা কিসের ডাটা দেওয়া আছে? ফেলের ডাটা দেওয়া আছে। তো সব সময় একটা জিনিস খেয়াল রাখবে, যখন এরকম দুটো ভেন ডায়াগ্রাম বলুক বা তিনটে সাবজেক্টের ভেন ডায়াগ্রাম বলুক, যদি ফেলের ডাটা দেওয়া থাকে, তাহলে বোথ পোর্শনে, এই যে পোর্শনটা, এই পোর্শনটা কি? এটা হলো বোথ। বোথ অর্থাৎ হিন্দি এবং ইংলিশ এই কোশ্চেনের ক্ষেত্রে। তো এই বোথ পোর্শনে যে ডাটাটা এখানে বসবে, সেটাও কিন্তু ফেলের ডাটা বসবে। অর্থাৎ যদি দুটোতে ফেল থাকে, দুটো সার্কেলে ফেল থাকে, তাহলে মাঝখানে ফেল হবে। আর যদি দুটোতে পাস থাকে, দুটো সার্কেলে যদি পাস থাকে, তাহলে মাঝখানে যে ডাটাটা বসবে সেটা কিন্তু পাসের ডাটা বসবে। তো এটা কিন্তু একটু খেয়াল রাখবে। তো এখানে দেখো, হিন্দিতে ফেলের পার্সেন্টেজ বলেছে 42, ইংলিশে ফেলের পার্সেন্টেজ বলেছে কত? 52, আর টোটাল বোথ বলেছে বোথ
ফেলের পার্সেন্টেজ কত, 17%। তো 17% আমি এখানে লিখে দিলাম। এবার দেখো শুধুমাত্র এই যে পার্টটুকু যেটাকে আমি ডট ডট দিচ্ছি, এই যে পার্টটুকু, এই পার্টটুকু কি শুধু হিন্দিতে ফেল। আর দেখো এখানে আমি ক্রস ক্রস দিচ্ছি, এই যে পার্টটুকু এটা শুধুমাত্র ইংলিশে ফেলের জায়গা। তাহলে আমি এখানে লিখবো কি, এখানে লিখবো শুধুমাত্র হিন্দিতে কত শতাংশ ফেল করেছে। তাহলে হিন্দিতে টোটাল ফেল করেছে 42%, বোথের মধ্যে যদি 17% চলে যায় তাহলে আমি বলতে পারি অনলি হিন্দিতে ফেল করেছে কত, বিয়োগ করলে সেই ডাটা এখান থেকে পেয়ে যাব। তো 42 থেকে 17 বিয়োগ করো, বিয়োগ করলে পেয়ে যাবে কত, 25%। এই 25% কি পেলাম, অনলি হিন্দিতে ফেল, অনলি শুধুমাত্র হিন্দিতে, অনলি হিন্দিতে ফেল, শুধুমাত্র হিন্দি সাবজেক্টে ফেল। একইভাবে এখান থেকে শুধুমাত্র ইংলিশে ফেল কত শতাংশ সেটা পেয়ে যাব। কিভাবে পাবো, টোটাল ইংলিশে ফেল 52%, তার থেকে বোথ যে পোর্শনটা আছে সেটা বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে এখান থেকে পেয়ে যাবে 35%। 35% শুধুমাত্র ইংলিশে ফেল, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে অনলি ইংলিশে ফেল, অনলি ইংলিশ ফেল। এবার এখান থেকে পেয়ে গেছো শুধুমাত্র হিন্দিতে ফেল, শুধুমাত্র ইংলিশে ফেল, আর বোথ কটা ফেল, 17% ফেল। তো এই ফেলের সংখ্যাগুলো যোগ করো, টোটাল ফেল এর পার্সেন্টেজ পেয়ে যাবে। টোটাল ফেল, টোটাল ফেল, টোটাল ফেল পার্সেন্টেজ কত, টোটাল ফেল পার্সেন্টেজ হয়ে যাবে 25 প্লাস 17 প্লাস কত, 35। তো 25 আর 35 যোগ করলে হবে 60, 60 আর 17 যোগ করলে হবে কত, 77%। 77% হয়ে যাবে টোটাল ফেল। তাহলে টোটাল পাস, বোথ সাবজেক্টে পাসের সংখ্যা, বোথ সাবজেক্টে পাসের সংখ্যা পেয়ে যাচ্ছ এখান থেকে কিভাবে, টোটাল স্টুডেন্ট 100%, তার মধ্যে যদি 77% ফেল করে বিয়োগ করে দিলে পেয়ে যাবে বোথ সাবজেক্টে পাসের সংখ্যা। তো বিয়োগ করলে কত পাচ্ছ, 23% টোটাল কিন্তু বোথ সাবজেক্টে পাস করেছে। এবার এই 23%-এর ভ্যালুই দেখো কোশ্চেনে বলে দিয়েছে 69 স্টুডেন্ট। তো 20 এখানে উপরে লিখছি, 23%-এর ভ্যালু কত বলেছে, 69 স্টুডেন্ট বার করতে বলেছে টোটাল স্টুডেন্টের সংখ্যা। তো 100% হলো টোটাল স্টুডেন্ট, তো 100%-এর ভ্যালু এখান থেকে বার করো। তো 69/23 ইন্টু কত, 100। 23 কে কাটলে 69 দিয়ে কাটলে হবে কত, 3। তো টোটাল স্টুডেন্টের সংখ্যা কত, 300 হলো টোটাল স্টুডেন্টের সংখ্যা। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। এরপর 41 নম্বর কোশ্চেন, যেটা একদম সেম টাইপের কোশ্চেন, এটাকেও সবার প্রথমে ভেন ডায়াগ্রাম দিয়ে সলভ করার চেষ্টা করো, তারপরে সেকেন্ড যে মেথড সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো এখানে কি বলছে, 41 নম্বর কোশ্চেনে 53 স্টুডেন্ট পাসড ইন হিস্ট্রি, 53% স্টুডেন্ট কি হচ্ছে, হিস্ট্রিতে পাস করছে পরীক্ষায়। 43 স্টুডেন্ট গেট পাস সায়েন্স ইন, গেট পাস ইন সায়েন্স অ্যান্ড 18 স্টুডেন্ট ইন বোথ সাবজেক্ট। 43% স্টুডেন্ট কি বলছে, সায়েন্স সাবজেক্টে পাস করেছে এবং 18 স্টুডেন্ট বোথ সাবজেক্টে পাস করেছে। বলছে ইফ 88 স্টুডেন্ট ফেলড ইন দ্য টেস্ট, হাউ মেনি স্টুডেন্ট সিকিউর সাকসেস অনলি ইন সায়েন্স। কি বলেছে, বলেছে যে এখান থেকে এখানে দুটো ভেন ডায়াগ্রাম আছে, একটা বলেছে হিস্ট্রি সাবজেক্ট, তো হিস্ট্রিকে আমি এইচ দ্বারা ডিনোট করছি শুধুমাত্র। একটা আছে ধরো এখানে হিস্ট্রি সাবজেক্ট, হিস্ট্রিকে এইচ দ্বারা ডিনোট করছি, আরেকটা আছে এখানে সায়েন্সের সাবজেক্ট, সায়েন্সকে এস দ্বারা ডিনোট করছি। তো হিস্ট্রিতে এখানে দেখো দুটোই পাস বলেছে, এখানেও পাস এবং এখানে দেখো 43% সায়েন্স যেটা বলেছে সেটাও পাস বলেছে, এবং বোথ সাবজেক্ট যেটা বলেছে সেটাও কিন্তু পাসের পার্সেন্টেজ দেওয়া আছে, 80% স্টুডেন্ট ইন বোথ সাবজেক্ট পাস। তো এখানে সবকটাই পাশের দেওয়া আছে, মানে
হিস্ট্রি এবং সায়েন্স দুটোই পাস দেওয়া আছে, সুতরাং মিডিলে যেটা বসবে সেটাও পাস বসবে। তো মিডিলে কত পার্সেন্ট বসবে? 18% বসবে, এটা আমি এখানে লিখে নিলাম। হিস্ট্রিতে কত পার্সেন্টেজ পাস করেছে বলেছে? 53%, এখানে লিখলাম। সায়েন্সে কত পার্সেন্ট পাস করেছে? 43%, সায়েন্সের পাশে 43% লিখলাম। এবার যদি বলি যে শুধুমাত্র হিস্ট্রিতে কত শতাংশ পাস করেছে, তো 53% থেকে 18% বিয়োগ করে দাও, পেয়ে যাবে শুধুমাত্র হিস্ট্রিতে কত পার্সেন্ট পাস করেছে। তো এখান থেকে বিয়োগ করো, 13 থেকে 8 বাদ দাও, 8 বাদ দিলে হচ্ছে 5, 35%, 35% শুধুমাত্র হিস্ট্রিতে পাস করেছে। আর সায়েন্সে পাস করেছে কত পার্সেন্টেজ? তো এখান থেকে 43 থেকে 18% বিয়োগ করো, পেয়ে যাচ্ছ 25% শুধুমাত্র সায়েন্সে পাস করেছে। তাহলে টোটাল পাস, টোটাল টোটাল পাস পার্সেন্টেজ, টোটাল পাস পার্সেন্টেজ এখান থেকে পেয়ে যাচ্ছ। দেখো 35%, মাঝখানে 18% এবং এদিকে 25%। যোগ করো, 35 আর 25 যোগ করলে হবে 60, আর 18 যোগ করলে 60 আর 10 70, 78, 78% হয়ে যাবে টোটাল পাস পার্সেন্টেজ। তাহলে বোথ ফেল পার্সেন্টেজ পেয়ে যাচ্ছ কিভাবে? 100% থেকে বিয়োগ করে দাও। তো টোটাল স্টুডেন্ট 100%, তার থেকে 78% বিয়োগ করে দাও, পেয়ে যাচ্ছ বোথ সাবজেক্টে ফেল পার্সেন্টেজ। কত পার্সেন্টেজ পাচ্ছ? 22%, 22%। এবার দেখো এই 22%-এর ভ্যালু কোশ্চেনে বলে দিয়েছে। কি বলেছে? 88 স্টুডেন্ট ফেলড ইন দ্য টেস্ট, 88টা স্টুডেন্ট কি বলেছে? ফেল করেছে। তাহলে 22%-এর ভ্যালু কত বলে দিয়েছে? বলে দিয়েছে 88। জানতে চাইছি কি হাউ মেনি পার্সেন্টেজ সিকিউর সাকসেস অনলি ইন সায়েন্স, শুধুমাত্র সায়েন্সে কত পার্সেন্ট পাস করেছে? তো এই 25% যেটা, এটা কি অনলি, অনলি ইন সায়েন্স, অর্থাৎ 25%-এর ভ্যালু এখানে বার করতে বলেছে। তো 25% সমান 88/22 ইন্টু কি হয়ে যাবে? 25। এখান থেকে কাটাকুটি করো, 22 দিয়ে কাটলে কত হচ্ছে? 4, 4 25 কত? 100। 100 এর সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি এর কারেক্ট অ্যান্সার হবে। আশা করি দুটো কোশ্চেন ভেন ডায়াগ্রাম দিয়ে দেখালাম, দুটো কোশ্চেনই কিন্তু ক্লিয়ার হয়েছে। এবার দেখব এদের যে সেকেন্ড মেথড আছে বা শর্টকাট মেথড, বা যাকে বলা হয় সেট থিওরি মেথড। সেট থিওরি তারাই রিলেট করতে পারবে যারা যাদের ক্লাস 12-এর পরে গ্রাজুয়েশনে ম্যাথ অনার্স ছিল, ম্যাথ অনার্সের কিন্তু এই সেট থিওরি পড়ানো হয়। যাই হোক, চলে আসো পরের কোশ্চেন। আর তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ, যেটা রেলের এনটিপিসি গ্রুপ ডি এর পাশাপাশি পিএসসির যাবতীয় এক্সাম, পুলিশের যাবতীয় এক্সাম এবং এসএসসি এর সিজিএল সিএসএল থেকে শুরু করে সমস্ত এক্সামের প্রিলি এবং মেন্স কিন্তু কভার হয়ে যাবে যদি তোমরা এই ক্লাসটা, মানে এই যে ক্লাসগুলো করানো হচ্ছে এগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং নির্দিষ্ট দিন অন্তর রিভিশন করো। এর পাশাপাশি আমাদের এই চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্টের জন্য, অর্থাৎ পুলিশের সমস্ত এক্সাম, তারপর এসএসসির সমস্ত এক্সাম, পিএসসির সমস্ত এক্সাম, ডাব্লিউবিসিএস সমস্ত এক্সামের জন্য প্রত্যেকটা সাবজেক্টের সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ রেগুলার বেসিসে লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় ক্লাসটা রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবে ক্লাসটা তোমরা তোমাদের সময় মতো কিন্তু দেখে নিতে পারবে। তবে কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না। আর এই সমস্ত ব্যাচে যুক্ত হতে চাইলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার শো হচ্ছে, এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে, কেউ এই নাম্বারে নর্মাল কল ভিডিও কল করবে না। এছাড়া আরো একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই পেয়ে যাবে প্রতিটা এক্সামের জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ এবং এখান থেকেই তোমরা পেয়ে যাবে ম্যাথের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে রাখো। রেগুলার বেসিসে চ্যানেলের ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেলটি থেকে ক্লাসগুলো করতে থাকো।
তো এবার এখান থেকে দেখবো 40 নম্বর কোশ্চেনে আবার ফিরে এসেছি। সেকেন্ড মেথড, ফার্স্ট মেথড দেখে নিয়েছি, প্র্যাকটিস করে নিয়েছি, এবার দেখবো সেকেন্ড মেথড। তো সেকেন্ড মেথড যাদের ম্যাথের অনার্সের কথা এক্ষুনি বললাম, ম্যাথের অনার্স যাদের নেই তারাও বুঝতে পারবে, জাস্ট কনসেপ্টটা একটুখানি বুঝে নেবে। কনসেপ্ট বলতে একটা দুটো লাইন লিখবে, সেই দুটো লাইন একটু মুখস্থ রাখলে হয়ে যাবে। তো এটা মূলত সেট থিওরির ওপরে ডিপেন্ডেন্ট। তার আগে যেটুকু তোমাদের মুখস্থ করতে হবে সেইটুকু আগে জেনে নাও। পাস মাইনাস পাস, পাস মাইনাস পাস ইকুয়াল টু কি রিয়েল পাস, রিয়েল রিয়েল পাস। আর ফেল, ফেল মাইনাস ফেল, ফেল মাইনাস ফেল ইকুয়াল টু কি রিয়েল ফেল, ফেল মাইনাস ফেল ইকুয়াল টু রিয়েল ফেল। জাস্ট এইটুকু মনে রাখলেই তোমরা চট জলদি অ্যান্সার করতে পারবে। এর জন্য ম্যাথ অনার্সের কোনো প্রয়োজন নেই। এবার যারা ম্যাথ অনার্সে আছো তাদের কোন সেট থিওরি কোন সূত্র সেটা একটুখানি রিলেট করিয়ে দিচ্ছি। সেট থিওরি যে সূত্রের উপরে এটা ডিপেন্ডেন্ট, সেট থিওরি, সেট থিওরির n a union b, number of a union b equal to number of a plus number of b plus minus number of a intersection b। এর উপরে ডিপেন্ডেন্ট, কিন্তু এটা না মনে রাখলেও হবে। কিন্তু এইটুকু, এই পাস মাইনাস পাস সমান রিয়েল পাস, ফেল মাইনাস ফেল সমান রিয়েল ফেল, এইটুকু মনে রাখলেই হবে। এবার এখানে দেখো ফার্স্ট কোশ্চেনটা কি ছিল। ফার্স্ট কোশ্চেনটা ছিল দেখো এখান থেকে ফেলের ওপরে 42% ফেল, 52% ফেল। তাহলে এটা ফেলের ওপরে, তো ফেলের সূত্রটা লিখছি। ফেল মাইনাস ফেল, ফেল মাইনাস ফেল ইকুয়াল টু কি রিয়েল ফেল, ফেল মাইনাস ফেল ইকুয়াল টু কি রিয়েল ফেল। তো প্রথম ফেলের ভ্যালু দেখো কি লিখছি। দেখো এখানে যে দুটো ফেল দেওয়া আছে 42%, 52%, দুটোকে এখানে যোগ করো। 42 অ্যান্ড 52, দুটো পার্সেন্টেজকে যোগ করো, যোগ করলে কত হচ্ছে 40, 50, 90 আর 2 94%, 94%। আর এখানে যে লাস্টে যে ফেলটা আছে এটা হলো বোথ। এটা কিসের ফেল? এটা হলো বোথ পোর্শনে যে ফেলটা থাকবে। তো বোথে কি ফেল আছে 17%। তো এখানে লেখো 17%। এই দুটোর যে বিয়োগ ফল হবে সেটাই কি হবে, সেটাই হবে রিয়েল ফেল। তো এই দুটোর বিয়োগ করো, 14 থেকে 7 বাদ গেলে কত হচ্ছে 7, হাতে 1 2, 9 থেকে 2 বাদ গেলে হলো, 9 থেকে 2 বাদ গেলে কত, 2 বাদ গেলে 7, 77%। তাহলে রিয়েল ফেল কত, রিয়েল ফেল দেখো 77%। এবং দেখতে পাচ্ছ এক লাইনেই কিন্তু আমি বার করতে পারছি। এবং যখন আমরা ভেন ডায়াগ্রাম অ্যাপ্লাই করেছিলাম, ভেন ডায়াগ্রামের ক্ষেত্রে দেখো এত কিছু ডায়াগ্রাম আঁকার পর তারপরে অনলি পার্সেন্টেজ বার করতে হয়েছিল, মানে অনলি হিন্দিতে ফেল কত, অনলি ইংলিশে ফেল কত, তারপর অনলি হিন্দি, অনলি ইংলিশ এবং বোথ, এই তিনটে যোগ করে তারপরে আমরা ফেল পার্সেন্টেজ পেয়েছিলাম এখানে এসে 77%। এবং সেটাই দেখো আমরা এক লাইনে পেয়ে গেছি যে ফেল পার্সেন্টেজ কত। তো ফেল পার্সেন্টেজ 77% পেয়ে গেছো। তাহলে পাস পার্সেন্টেজ কত, 100% থেকে বিয়োগ করো 100% মাইনাস 77% সমান সমান হবে কত 23%। এবার কোশ্চেনে কি বলেছে যে 23%-এর ভ্যালু বলে দিয়েছে। 23%-এর ভ্যালু কত 69, এবং বার করতে বলেছে টোটাল, অর্থাৎ 100%-এর ভ্যালু হলো 63, 69/23 ইন্টু কত 100, 23, 69 কাটলে হচ্ছে 3। তাহলে টোটাল স্টুডেন্টের সংখ্যা কটা, 300 হলো টোটাল স্টুডেন্টের সংখ্যা। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা 41 নম্বর যে কোশ্চেন, সেটাও দেখো এখান থেকে সেকেন্ড মেথডে অ্যাপ্লাই করো। এখানে দেখো এখানে উভয়ই কিন্তু পাস আছে, এটাও পাস এবং হিস্ট্রিতেও পাস, এবং সায়েন্সেও কি দেওয়া আছে, সায়েন্সেও দেওয়া আছে
43% পাস, এবং এক্ষুনি আমরা জেনে আসলাম যে পাস মাইনাস বোথ পাস ইকুয়াল টু কি রিয়েল পাস, ইকুয়াল টু হলো রিয়েল পাস। তাহলে 53% এবং 43% যোগ করো। 53 প্লাস কত 43 যোগ করলে কত হচ্ছে 3 3 6 5 আর 4 9, 96%। বোথ সাবজেক্টে পাস কত পার্সেন্ট, দেখো বোথ সাবজেক্টে পাস বলে দিয়েছে 18%, 18%। এই দুটো পার্সেন্টেজকে বিয়োগ করে দাও, পেয়ে যাবে রিয়েল পার্সেন্টেজ। বিয়োগ করো, 16 থেকে 8 বাদ দিলে 8, হাতে 1 2, 9 থেকে 2 বাদ দিলে 7, 78%। রিয়েল পাস পেয়ে গেলে তাহলে ফেল কত, ফেল পার্সেন্টেজ এখান থেকে ইজিলি পেয়ে যাচ্ছ। 100 থেকে 78% বিয়োগ করলে পেয়ে যাচ্ছ 22%। এই 22%-এর ভ্যালু দেখো বলা আছে 88%। কিসের ব্যাপারে জানতে চাইছে যে হাউ মেনি স্টুডেন্ট সিকিউর সাকসেস অনলি ইন সায়েন্স। আচ্ছা, এখানে অনলি ইন সায়েন্স, তাহলে অনলি আমি সাইটে করে নিচ্ছি, দেখো অনলি সায়েন্সে পাস, অনলি সায়েন্স পাস কত, সায়েন্সে পাসের সংখ্যা ছিল 43%, বোথ পাসের সংখ্যা 18%। বিয়োগ করে দাও, অনলি সায়েন্সের পাসের সংখ্যা পেয়ে যাবে এখান থেকে 25%। তাহলে এখান থেকে 22%-এর ভ্যালু পেয়েছো 88, 25%-এর ভ্যালু বার করতে হবে। তো 88/22 ইন্টু হয়ে যাবে 25, 22 88 কাটলে হবে 4, 4 25 কত হবে 100, অ্যান্সার হবে 100। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে, অপশন নাম্বার ডি এর কারেক্ট অ্যান্সার। আশা করি দুটো মেথডই কিন্তু বোঝাতে পেরেছি। এটা কি, এটা হলো সেকেন্ড মেথড, সেকেন্ড মেথড। পরের কোশ্চেনে চলে আসো। 42 নম্বর কোশ্চেন দেখো, একদম প্রায় একই রকম কোশ্চেন। বলছে 70% স্টুডেন্ট পাসড ইন ইংলিশ ইন এ টেস্ট অ্যান্ড 80% স্টুডেন্ট পাসড ইন ম্যাথামেটিক্স, whereas 10% স্টুডেন্ট ফেলড ইন বোথ সাবজেক্ট। তো এখানে দেখো কি বলছে, এখানে বলছে যে 70% স্টুডেন্ট পাস ইন ইংলিশ অ্যান্ড 80% স্টুডেন্ট কি বলেছে পাস ইন ম্যাথ, এবং বোথ সাবজেক্টে ফেল করেছে কত 10%। আগের কোশ্চেনগুলো কি ছিল, পাস থাকলে সবকটাই পাস, মানে দুটো সাবজেক্ট দিয়েছে সে দুটোতে যদি পাস থাকে তাহলে বোথেও পাস দেওয়া ছিল, এবং তার আগের কোশ্চেনটা দেখেছিলাম যে তিনটেই ফেল। কিন্তু এখানে দেখতে পাচ্ছি বলছে যে 70% স্টুডেন্ট পাস ইন ইংলিশ, 80% স্টুডেন্ট পাস ইন ম্যাথামেটিক্স, whereas 10% স্টুডেন্ট ফেলড ইন বোথ। এখানে 10% স্টুডেন্টের ডাটা কি দেওয়া আছে, ফেলের ডাটা দেওয়া আছে। তো সব সময় বোথে যেটা দেওয়া থাকবে ফেল, সেই ফেলে কনভার্ট করার চেষ্টা করবে। অর্থাৎ 70% স্টুডেন্ট যদি ইংলিশে পাস হয়, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে ইংলিশে ফেল পার্সেন্টেজ কত হবে। তো 100% থেকে আমি পাস পার্সেন্টেজ বিয়োগ করে দিচ্ছি, তাহলে 100 থেকে 70% বিয়োগ করলে হবে কত 30% স্টুডেন্ট ইংলিশে ফেল করেছে। একইভাবে এখান থেকে আমরা ম্যাথেরও ফেল পার্সেন্টেজ পেয়ে যাব। তো ম্যাথের ফেল পার্সেন্টেজ সমান, এখান থেকেও 100% থেকে ম্যাথের পাস পার্সেন্টেজ 80% ছিল, বিয়োগ করে দিলাম। তো ম্যাথের ফেল পার্সেন্টেজ 20% এখান থেকে আমরা পেয়ে গেলাম। এবার এখানে আমরা সূত্র পড়ে এসেছি কি, ফেল মাইনাস বোথ ফেল ইকুয়াল টু কি রিয়েল ফেল, তাহলে ফেল দেখো কত 30% এবং 20% যোগ করলে কত হয় 50%, মাইনাস বোথ সাবজেক্টে ফেল কত বলে দিয়েছে কোশ্চেনেই বলেছে দেখো 10%,
তাহলে বিয়োগ করলে রিয়েল ফেল পেয়ে যাচ্ছ কত, 40% হয়ে যাচ্ছে রিয়েল ফেল। তাহলে রিয়েল পাসের পার্সেন্টেজ কত, রিয়েল পাস পার্সেন্টেজ হয়ে যাবে 100 থেকে রিয়েল ফেল পার্সেন্টেজ বিয়োগ করে দাও, পেয়ে যাচ্ছ রিয়েল পাস পার্সেন্টেজ কত, 60%। বলছে ইফ 144 স্টুডেন্ট পাসড ইন বোথ সাবজেক্ট, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। অর্থাৎ এখানে 60%-এর ভ্যালু বলে দিয়েছে কত, 144। 100% স্টুডেন্টের সংখ্যা জানতে চাইছে যে টোটাল কতটা স্টুডেন্ট ছিল। তো 144 বাই হয়ে যাবে কত, 60 ইন্টু কত হচ্ছে 100। কাটলে এখানে 20 দিয়ে কাটলে 5, 20 দিয়ে কাটো এখানে হবে 3, 3 দিয়ে কাটলে 3 এ 4 এ 12, 3 8 24। তো 5 48, 5 8 40, শূন্য হাতে 4, 4 5 20 আর 4 24, 240 টোটাল স্টুডেন্টের সংখ্যা 240। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে, অপশন নাম্বার বি এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটা আমরা যদি ভেন ডায়াগ্রাম দিয়ে করতাম তাহলে কিভাবে সলভ হতো। তো দেখো ভেন ডায়াগ্রামে ওই একই ব্যাপার, আগে যে কোনো মানে বোথ যেটা আছে সেটাতে বাকিগুলোকে কনভার্ট করে নিতে হবে। তো এখান থেকে দেখো ভেন ডায়াগ্রাম দিয়ে সলভ করছি কোশ্চেনটাকে। একটা কি বলেছে ইংলিশ, আর একটা বলেছে ইংলিশ, এটা ধরো ইংলিশ, আর একটা বলেছে ম্যাথ, ইংলিশ ম্যাথ। কিসের পার্সেন্টেজ বলে দিয়েছে, পাস পার্সেন্টেজ। এটাও পাস পার্সেন্টেজ বলেছে, এটাও পাস বলে দিয়েছে। তাহলে পাস পার্সেন্টেজ কত বলেছে, 70%, আর ম্যাথে 80%। এখানে কত বলেছে, 70%, ম্যাথে বলেছে 80%। আর মিডিলে দেওয়া আছে, মিডিলে যেটা দেওয়া আছে সেটা কিসের, সেটা হলো ফেল পার্সেন্টেজ দেওয়া আছে কত, 10%, 10% ফেল পার্সেন্টেজ, 10% ফেল পার্সেন্টেজ। তাহলে ইংলিশে কত পার্সেন্ট ফেল করেছে এখান থেকে বার করো। এখান থেকে ইংলিশে ফেল, ইংলিশে ফেল পার্সেন্টেজ কত হবে, 100 থেকে 70 বিয়োগ করে দাও, পেয়ে যাবে 30%। আর ম্যাথে ফেল পার্সেন্টেজ কত, ওই একই 100 থেকে 80 বিয়োগ করে দাও, পেয়ে যাবে 20%। তাহলে ম্যাথে যদি 20% ফেল করে আর বোথ সাবজেক্টে যদি 10% ফেল করে, তাহলে শুধুমাত্র ম্যাথে কত ফেল করেছে, তো 20 থেকে 10 বিয়োগ করে দাও, 10% শুধুমাত্র ম্যাথে ফেল করেছে। ইংলিশে ওই একইভাবে শুধুমাত্র ইংলিশে কত, তো ইংলিশে 30 থেকে এদিকে বোথের 10 বিয়োগ করে দাও, 20% স্টুডেন্ট শুধুমাত্র ইংলিশে ফেল করেছে। তাহলে টোটাল ফেল, টোটাল ফেল, টোটাল ফেল কত, ভেতরে যে সংখ্যাগুলো আছে যোগ করে দাও, 20 বোথের 10 আর এদিকে অনলি ম্যাথের 10। তাহলে 20 আর 10 30 আর 10 কত, 40% টোটাল ফেল করেছে। তাহলে পাস পার্সেন্টেজ কত, 100% থেকে ফেল পার্সেন্ট বিয়োগ করে দাও, 100 থেকে 40% বিয়োগ করে দিলে পেয়ে যাবে যে টোটাল পাসের সংখ্যা 60%। কি বলে দিয়েছে কোশ্চেনে, টোটাল পাস স্টুডেন্টের সংখ্যা 144 এখানে বলে দিয়েছে, জানতে চাইছে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, অর্থাৎ 60%-এর ভ্যালু এখানে বলেছে, 60%-এর ভ্যালু বলেছে কত, 144, জানতে চেয়েছে 100%-এর ভ্যালু কত। তো 144 বাই 60 ইন্টু 100, কাটাকুটি করলে 3, কাটাকুটি করলে এখানে 5, কাটলে এখানে 48, গুণ করলে হবে 5 8 40, শূন্য হাতে 4, 20 24, 240, 240 এর সঠিক অ্যান্সার হবে। তো ভেন ডায়াগ্রাম দিয়ে দেখে নিলাম এবং এখান থেকে দেখলাম আমরা শর্টকাট মেথডে। এর আরো আরেকটা শর্টকাট মেথড আছে যেটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারতাম। কোথায়, এখানে আমরা অ্যাপ্লাই করতে পারতাম।
তো দেখো কিভাবে অ্যাপ্লাই করতে পারতাম, এই কোশ্চেনটা আমরা ফেল দিয়ে সলভ করেছি, এটাকেই আমরা যদি পাস দিয়ে সলভ করতাম তাহলে আরো তাড়াতাড়ি আমাদের অ্যান্সার চলে আসতো। দেখো কিভাবে, এখানে নেক্সট পেজে করছি, পাস পার্সেন্টেজ, পাস মাইনাস, পাস মাইনাস বোথ পাস, সরি পাস মাইনাস বোথ পাস ইকুয়াল টু রিয়েল পাস, ইকুয়াল টু রিয়েল পাস। এবার দেখো পাস পার্সেন্টেজ কত দেওয়া আছে কোশ্চেনে, 70% আর 80%, এই যে 70% স্টুডেন্ট পাস ইন ইংলিশ, 80% স্টুডেন্ট পাস ইন ম্যাথ। তো 70 এবং 80 এখানে যোগ করব, 70 প্লাস 80 পার্সেন্টেজ, তাহলে যোগ করলে কত হচ্ছে 150%। এবার বোথ সাবজেক্টে যে ফেল পাস বলেছে, তাহলে বোথ সাবজেক্টে দেখো এখানে ফেল বলা আছে কোশ্চেনে, বোথ সাবজেক্টে কি বলা আছে, ফেল বলা আছে, কত 10%। তাহলে টোটাল যদি আমি 100% স্টুডেন্ট ধরে নিই, তাতে যদি বোথে 10% ফেল করে, তাহলে বোথে পাস কি হয়ে যাবে, 100-এর থেকে ফেলটা বিয়োগ করে দাও, পাস পেয়ে যাচ্ছ। তো 100-এর থেকে 10 বিয়োগ করে দিলে হচ্ছে কত, 90% বোথ পাস, ইকুয়াল টু বিয়োগ করলে আমরা পাবো যেটা, সেটা হলো কি রিয়েল পাস। তাহলে 150 থেকে 90 বিয়োগ করে দাও, রিয়েল পাস দেখতে পাচ্ছ ডাইরেক্টলি তুমি পেয়ে গেলে 60%। এই 60%-এর জন্য আমাদের এত কিছু কাজবাজ কিন্তু অলরেডি করতে হয়েছিল, যেটা এখানে করতে হবে না বা হলো না, জাস্ট এক লাইনেই আমরা কিন্তু 60% রিয়েল পাস পেয়ে গেলাম। এবার যেমনটা কোশ্চেন ছিল, 60%-এর ভ্যালু কোশ্চেনে বলে দিয়েছিল 144, আর বার করতে হচ্ছিল কি, বার করতে হচ্ছিল টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, অর্থাৎ 100%-এর ভ্যালু, 100%-এর ভ্যালু। তো এত কিছু না লিখে আমরা ডাইরেক্টলি এখান থেকে লিখবো যে 144-এর ভ্যালু কত, 60%, 60% বার করতে হবে 100%-এর ভ্যালু, ডাইরেক্টলি এইভাবে লিখবো। এখান থেকে কাটো 3, 5 কাটলে হবে 48, গুণ করলে হবে 240, অ্যান্সার। জাস্ট 2 লাইন কিংবা 3 লাইনে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে, এবং সব থেকে বেস্ট মেথড বলবো এই কোশ্চেনের এই শর্টকাট মেথডটা। তবে কি বেসিকটা অর্থাৎ ভেন ডায়াগ্রামটা কিন্তু তোমাদের ক্লিয়ার থাকার দরকার। অনেক সময় এক্সাম হলে এক্সামের প্রেসারে কিন্তু শর্টকাট মেথড মাথা থেকে বেরিয়ে যায়, তখন কিন্তু ভেন ডায়াগ্রাম তোমাদের কাজে লাগবে। পরে কোশ্চেন 43 কোশ্চেন নাম্বার কোশ্চেন, দেখো এখান থেকে কি বলতে, 60% স্টুডেন্ট পাসড ইন ম্যাথামেটিক্স, 52 স্টুডেন্ট পাসড ইন হিস্ট্রি, whereas 32% failed in both subject. If the total 220 student passed in the test, how many student faced the test? ভালো কোশ্চেন, একদম একই সেম কোশ্চেন। এখান থেকে ওই পাস মাইনাস পাস লিখছি না, আর সূত্র, তো পাস কত 60% আর এদিকে 52%, যোগ করো 60 আর 50। কিভাবে এক্সামে সলভ করতে হয় সেটা দেখাচ্ছি। 60 আর 50, 110 আর 2 যোগ করলে হবে 112%। বোথ পার্সেন্টেজ, বোথ পাস পার্সেন্টেজ, কারণ যেটু এটা পাস, তাহলে বোথ এখানে ফেল দেওয়া আছে, তাহলে বোথ ফেল দেওয়া থাকলে 100 থেকে 32 বিয়োগ করে নাও মুখোমুখি, 100 থেকে 32 বাদ দিলে কত হয় 68%। এই দুটোকে বিয়োগ করলে পাবে রিয়েল পাস পার্সেন্টেজ। তো 12 থেকে 8 বাদ দিলে হচ্ছে কত 4, 6 আর 1 7, 11 থেকে 7 বাদ দিলে হবে কত 4, 44% হয়ে যাবে রিয়েল পাসের ভ্যালু। এই 44%-এর ভ্যালু দেখো বলে দিয়েছে কত, 44%-এর ভ্যালু 220। বার করতে বলেছে হাউ মেনি স্টুডেন্ট ফেসড ইন এ টেস্ট, মানে টোটাল স্টুডেন্টের সংখ্যা, মানে 100%-এর সংখ্যা বার করতে বলেছে। এখান থেকে কাটো, 22 দিয়ে কাটলে 10, 22 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, 500, 500 অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। এক্সামের রাফ খাতায় শুধুমাত্র যেটুকু আমি এখন করলাম এই কোশ্চেনটায়, ঠিক এইটুকুই কিন্তু এক্সামের রাফ খাতায় তোমাদের সলভ করতে হবে, এর বেশি তোমরা এখান থেকে এই পার্সেন্টেজটাকেও স্কিপ করতে পারো, বেকার লিখে টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই। পার্সেন্টেজটাকে স্কিপ করে জাস্ট এইটুকু তোমরা লিখে কোশ্চেনটা সলভ করবে এক্সামে গিয়ে। তবে এখন কি করবে, এখন যেভাবে দেখালাম পুরো প্রসেস বাড়িতে কিন্তু কমপক্ষে 5 থেকে 6 বার প্র্যাকটিস করবে। যদি প্র্যাকটিস না করো কিন্তু মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, এবং পরের দিনে
মানে একদিন যদি ওয়েট করো দেখবে বুঝতে পারছো না যে কিভাবে বোঝানো হলো। আর একটা কথা, যাদের এখনো ডাউট থাকছে তাদেরকে বলবো, প্রিভিয়াস অনেকগুলো কোশ্চেন, সেম টাইপের কোশ্চেন এক্ষুনি সলভ করলাম। ক্লাস শেষ হওয়ার পর ভিডিওটা আরও একবার রিমাইন্ড করে দেখে নাও, আশা করি ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। পরের কোশ্চেন দেখো, এটা যেটা ক্লাসের শুরুতে বলেছিলাম যে পাস ফেলের কোশ্চেন রেখেছি। এবার সেকেন্ড টাইপের কোশ্চেন, সেটা হলো কি ভোটের ওপরে। দেখো এখানে 44 নাম্বার কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই টাইপের কোশ্চেন কিন্তু এক্সামে দেয়, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে তোমরা দেখে থাকবে। কি বলেছে, ইন এ ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেটস, দুটো ক্যান্ডিডেটের মধ্যে ইলেকশন হচ্ছে, the candidate getting 35% of the vote polled loses the election by 15,000 vote. How many vote did the winner get? কি বলছে, বলছে যে ইন এ ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেট, দুটো ক্যান্ডিডেটের মধ্যে ইলেকশন হচ্ছে, দ্য ক্যান্ডিডেট গেটিং 35% অফ দ্য ভোট পোল্ড লুজেস, যে লুজার, একটা ভোট হলে কি দুজন প্রার্থী ভোটে দাঁড়ায়, তোমরা রিয়েলের সঙ্গে এটাকে রিলেট করো, দুজন প্রার্থী ভোটে দাঁড়াবে, তার মধ্যে একজন জিতবে আর একজন হারবে। তো লুজার যে হচ্ছে, সেটা বলছে গেটিং 35% ভোট, দ্য ভোট পোল্ড লুজেস দ্য ইলেকশন বাই 15,000 ভোটস। অর্থাৎ যে প্রার্থী হারছে সে 15,000, অপর প্রার্থী মানে উইনার প্রার্থী, জয়ী প্রার্থীর থেকে 15,000 ভোটে সে কি হচ্ছে, পরাজিত হচ্ছে। হাউ মেনি ভোট ডিড উইনার গেট, উইনার যে হয়েছে, যে জয়ী প্রার্থী, সে কতগুলো ভোট পেয়েছে। অর্থাৎ আমি এখান থেকে ধরে নিচ্ছি যে টোটাল ক্যান্ডিডেটের সংখ্যা কত, টোটাল ক্যান্ডিডেটের সংখ্যা 100 জন, টোটাল ভোটার আমি ধরে নিলাম কি, টোটাল ভোটার মানে ধরে নাও, যদি তোমরা কোনো মিউনিসিপ্যালিটি থেকে হও, মানে শহরের হলে মিউনিসিপ্যালিটি, গ্রামের হলে গ্রাম পঞ্চায়েত, তো গ্রাম পঞ্চায়েতে দেখবে ভাগ থাকে, মেম্বারদের ভাগ থাকে, পার্টে পার্টে ভাগ থাকে। তো ধরো তুমি কোনো একটা পার্টে ভোটার, সেই পার্টে 100 জন, টোটাল ভোটারের সংখ্যা কতজন, 100 জন। এই 100 জনের মধ্যে এই 100 জন কি করছে, ভোট দিতে যাচ্ছে। ভোট দিতে যাওয়ার ফলে এই 100 জনের 35% কি হচ্ছে, 35% ভোট পাচ্ছে কে, ভোট পাচ্ছে লুজার পাচ্ছে 30, মানে যে হেরে যাচ্ছে। তাহলে উইনার কত পার্সেন্ট পাবে, যে জিতছে সে কত পার্সেন্ট পাবে। তাহলে টোটাল যদি 100% হয়, তার থেকে 35% যদি লুজার পায়, তাহলে বিয়োগ করে দিলে 65% পাবে উইনার প্রার্থী কত ভোট পাবে, 65% ভোট পাবে। তাহলে 100-র 35% মানে লুজার পাচ্ছে 35টা, 100-র 65% মানে উইনার প্রার্থী পাচ্ছে কত, 65টা। তো উইনার প্রার্থী লুজারের থেকে কতগুলো বেশি ভোট পেয়েছে, তো 65 থেকে 35 বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত পাচ্ছে, 30টা বেশি কিন্তু ভোট পেয়েছে, 30 ভোটে জয়ী হয়েছে। এটাই কিন্তু বলা হয় যে জয়ী প্রার্থী পরাজিত প্রার্থীকে 30টা ভোটে হারিয়ে দিয়েছে। দেখবে যখন ভোটের রেজাল্ট বার হয়, এরকম ভাবে কিন্তু ল্যাঙ্গুয়েজ বলা হয় মিডিয়াতে বা সংবাদপত্রে। তাহলে 30টা ভোটে হারিয়ে দিয়েছে মানে কি, উইনার প্রার্থী 30টা ভোট পেয়েছেন না, এখানে উইনার প্রার্থী কত, যদি 100 ধরি টোটাল ভোটারের সংখ্যা, উইনার প্রার্থী পেয়েছে 65টা আর লুজার প্রার্থী পেয়েছে 35টা। এদের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাই হয় যে এত ভোটে তাকে হারিয়ে দিয়েছে বা এত ভোটে সে জয়ী হয়েছে। তাহলে 30টা ভোটে জয়ী হয়েছে কে, উইনার প্রার্থী। এই 30-এর ভ্যালুই দেখো বলে দিয়েছে কত, 1,500। কারণ কোশ্চেনে, সরি 15,000, কারণ কোশ্চেনে বলেছে যে দুটো প্রার্থী কি করছে, ভোটে দাঁড়িয়েছে, 35% ভোট পেয়ে একজন প্রার্থী 15,000 ভোটে সে কি করছে, লুজার হচ্ছে।
মানে হেরে যাচ্ছে। তাহলে হাউ মেনি ভোট ডিড উইনার গেট, তাহলে উইনার কতগুলো ভোট পেয়েছে, তো উইনার ভোট পেয়েছে 65। তো 65-র ভ্যালু আমরা এখান থেকে বার করব। তো 30-এর ভ্যালু 1500, সরি 15,000, 65-র ভ্যালু কত হবে, তো 15,000 বাই কত 30 ইন্টু 65। এখান থেকে কাটাকুটি করো, এখান থেকে 0 0 কেটে গেল, 3 দিয়ে কাটলে 3 5 15, 500 হয়ে গেল। এখান থেকে গুণ করো, 5 5 25, হাতে 2, 5 6 30, 31 32, 32,500 ভোট হলো টোটাল, সরি 32,500 ভোট পেয়েছে। টোটাল উইনার প্রার্থী কতগুলো ভোট পেয়েছে, 32,500 ভোট পেয়েছে। এবার যদি বলতো যে লুজার কতগুলো ভোট পেয়েছে, তো এখান থেকেই বার করতাম যে 30 মানে কত, 15,000, 30 মানে 15,000, তার মানে 35 মানে কত, লুজার প্রার্থী 35, 35 মানে কত, তো 15,000 বাই 30 ইন্টু কত 35। তো 30 দিয়ে কাটলে এখান থেকে 3 5 15, 500 গুণ করো, 5 5 5 5 25, 5 5 25 বা হাতে 2, 3 5 15, 16 17, 17,500 ভোট পেয়েছে লুজার প্রার্থী। আর যদি বলতো টোটাল ভোটারের সংখ্যা কটা, তো টোটাল ভোটার কিভাবে বার করতাম, ওই একইভাবে এখানে 30-এর ভ্যালু কত বলেছে, 15,000, তাহলে 100-র ভ্যালু কত, তাহলে 100-র ভ্যালু যেই পেয়ে যাব সেটা হয়ে যাবে টোটাল ভোটারের সংখ্যা, 15,000 বাই 30 ইন্টু হয়ে যাবে কত 100। 0 0 কাটলো, 3 দিয়ে কাটলে 3 5 15, অর্থাৎ 50,000 হয়ে যাবে টোটাল ভোটারের সংখ্যা। তিনটে টাইপের কোশ্চেন এখান থেকে হয়, তিনটেই দেখিয়ে দিলাম। একটা হলো উইনার প্রার্থী কতগুলো ভোট পায়, লুজার প্রার্থী কতগুলো ভোট পেয়েছে মোট, আর টোটাল ভোটারের সংখ্যা কত, টোটাল ভোটারের সংখ্যা হয়ে যাবে 50,000। পরে কোশ্চেন চলে আসো, দেখো বলছে in election between two candidates, the candidate getting 43% of the vote polled loses the election by 336 ভোট, 336 ভোটে হেরে গেছে। একদম সেম কোশ্চেন, আগেরটার মতো সলভ করো। 100টা ধরে নাও, প্রথমে ধরে নেবে যে টোটাল ভোটারের সংখ্যা কত, টোটাল ভোটারের সংখ্যা 100। এর থেকে কি বলছে যে 43% যে লুজার হয়েছে, এর টোটাল ভোটার 100, তার থেকে দুটো প্রার্থী যদি দাঁড়ায়, তাহলে একজন অবভিয়াসলি লুজার হবে, আর একজন কি হবে, আরেকজন হবে উইনার। একজন হবে লুজার আর একজন হবে উইনার। তো লুজার প্রার্থী কত পার্সেন্ট ভোট পাচ্ছে, 43% ভোট পাচ্ছে। তাহলে উইনার প্রার্থী কত ভোট পাবে, 100 মাইনাস 43, 100 মাইনাস 43 মানে কত, 57% ভোট পাবে। তো 57%, 100-র 57% মানে কত, 57 জন, 100-র 43% মানে কত, 43 জন। তাহলে লুজার প্রার্থী কতটা কম ভোট পেয়েছে, বিয়োগ করে দাও, 57 থেকে 43 বিয়োগ করলে কত হচ্ছে, 4 আর 1, 14টা ভোট কি হয়েছে, 14টা ভোট কম পেয়েছে। তাহলে 14-র ভ্যালু, 14-র ভ্যালু দেখো কত বলা আছে কোশ্চেনে, 336 বলেছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোট কাস্টেড, টোটাল কতগুলো ভোট কাস্টেড হয়েছে, তো যতটা ভোটার ততটাই কাস্টেড হয়। তো আর যতটা ভোটার ততটাই যদি কাস্টেড না হয়, তাহলে এখানে কিন্তু বলে দেবে। সেই টাইপের কোশ্চেনও পরবর্তীতে আছে যে এতটা ভোট পচে গেছে, এরকম কিন্তু তোমরা শুনে থাকবে। তো সেটা কিন্তু কোশ্চেনে বলে দেবে, এখানে যেহেতু বলেনি তার মানে ধরে নেব যতগুলো ভোটার প্রত্যেকের ভোট কিন্তু এখানে কাউন্ট হয়েছে, এটা খেয়াল রাখবে। তো যতগুলো ভোটার 100, তো 100-এর ভ্যালু এখানে বার করতে হবে। তো 336 বাই কত 14 ইন্টু 100, 14 দিয়ে ভাগ করো, 14 2 28, 14 2 28, 3 আর 2 5, 4 14, 4 14 56, 2,400টা ভোট কি হয়েছে, কাস্টিং হয়েছে। 2,400টা ভোট, অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, ইন an election between two candidates, the first candidate got 55% vote
এখানেও দেখো বলছে ইলেকশনে দুটো ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, বলছে ফার্স্ট ক্যান্ডিডেট গট 55% ভোট অফ অল ভোট কাস্টেড অ্যান্ড 20% ভোট গেট রিজেক্টেড। দেখো এক্ষুনি যেটা বলছিলাম যে কিছু ভোট পচে যায়, যদি সেটা পচে যায় সেটা কোশ্চেনে বলে দেবে। বলছে 20% ভোট গেট রিজেক্টেড ইফ দ্য নাম্বার অফ অল ভোট ইজ 7,500, হাউ মেনি ভোট ডিড দ্য সেকেন্ড ক্যান্ডিডেট গেট, সেকেন্ড ক্যান্ডিডেট কতটা ভোট পেয়েছে। তো দেখো যে টোটাল ভোটার, এখানেও আমি ধরে নেব টোটাল ভোটারের সংখ্যা 100 জন। টোটাল ভোটার, টোটাল ভোটার, টোটাল ভোটারের সংখ্যা কত, টোটাল ভোটারের সংখ্যা আমি এখানে ধরে নিলাম 100 জন। এই 100 জন যখন ভোট দিতে এসছে, তারা উল্টো পাল্টা জায়গায় দেখবে, যখন পঞ্চায়েত ভোট হয় তখন এখনো কিন্তু পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে তিনটে প্রকার ত্রিস্তরীয় ভোট হয় এবং সেখানে কিন্তু এখনো ইভিএম মেশিন আসেনি, কাগজে স্ট্যাম্প মেরে ভোট দিতে হয়। তো অনেক বয়স্ক ব্যক্তি বা যারা জানে না যে কিভাবে স্ট্যাম্প মারতে হয়, এরকম ভাবে উল্টো পাল্টা স্ট্যাম্প পড়াতে বা ছাপ্পা ভোট আছে সেখানেও উল্টো পাল্টা তাড়াহুড়োর মাথায় ছাপ্পা উল্টো পাল্টা মারতে গিয়ে স্ট্যাম্প একের জায়গায় যেখানে পড়ার দরকার সেখানে না পড়ে অন্য জায়গায় পড়ে যায়, যেটা ভ্যালিড হিসেবে কাউন্ট হয় না। তো টোটাল এখানে কি বলা হয় যে টোটাল যে ভোটার সেই ভোটারের কিছু ভোট কি হয়ে যায়, কিছু পার্সেন্টেজ ভোট এর এই সমস্ত কাজের জন্য রিজেক্ট হয়ে যায়, বাতিল হয়ে যায়। তো যেটা বাতিল হয়ে যায় সেটা কিন্তু না লুজারের পক্ষে যায় না উইনারের পক্ষে যায়, অর্থাৎ না জয়ী প্রার্থী না বিজয়ী পরাজিত প্রার্থীর পক্ষে যায়, সেটা কিন্তু টোটালি আলাদা হয়ে যায়, সেটা কিন্তু কখনোই কাউন্ট করা হয় না। তো সেটাই এখানে বলছে 20% কি হচ্ছে, রিজেক্ট হচ্ছে। তো 20% কি, 20% রিজেক্ট। তো 20% ভোট যদি রিজেক্ট হয় তাহলে টোটাল কতটা ভোট কাউন্ট হলো, তাহলে 100 থেকে 20% বেরিয়ে গেলে কাউন্টেড ভোটের সংখ্যা হলো 80। 80টা হলো কাউন্টেবল ভোট, কাউন্টেবল, কাউন্টেবল ভোট, বা একেই বলা হয় ভ্যালিড ভোট, একে বলা হয় কি ভ্যালিড ভোট। তো ভ্যালিড ভোটের সংখ্যা কত, ভ্যালিড ভোটের সংখ্যা হলো 80। এবার এই যে 80টা ভ্যালিড ভোট পেলে এর মধ্যে কিছুটা পাবে জয়ী প্রার্থী, কিছুটা পাবে পরাজিত প্রার্থী, এবং এর মধ্যে থেকে নির্ধারণ হবে যে কে জয়ী হয়েছে কে পরাজিত হয়েছে। তো এখানে দেখো এই যে 80টা তুমি ভ্যালিড ভোট পেলে, এখান থেকে লুজার যে হবে, যে হারবে, সেও কিছু ভোট পাবে, এবং এখান থেকে যে উইনার হবে সেও কিছু ভোট পাবে। তো কি বলছে, ইফ ফার্স্ট ক্যান্ডিডেট গট 55% ভোট অফ অল ভোট কাস্টেড, অল ভোট কাস্টেড বলতে যে ভোটগুলো গণনা হয়েছে, কাস্টেড হয়েছে মানে গণনা হয়েছে। তো গণনা ভোট হয়েছে কোনটা, এই 80টা ভোট গণনা হয়েছে, এর 55%, 55% একটা প্রার্থী পেয়েছে। তাহলে একটা প্রার্থী যদি 55% পায়, তাহলে অপর প্রার্থী কত পাবে, অপর প্রার্থী কাস্টেড ভোটের কত পার্সেন্ট পাবে, তো 100% ধরে নাও টোটালটাকে, 100-এর থেকে 55% বিয়োগ করে দাও, বিয়োগ করলে অপর প্রার্থী পাবে 45%। তাহলে 55 বড় না 45 বড়, তো অবভিয়াসলি 55 বড়। তাহলে 55% পাবে উইনার প্রার্থী আর 45% পাবে কে, লুজার প্রার্থী। তাহলে 80-র 45% বার করো, 80-র 45% বা 80-র 55%, যেটা ইচ্ছে সেটা বার করতে পারো। তো আমি এখান থেকে বার করছি 80-র, 80-র 45, 80-এর 45%-এর ভ্যালু, 80-এর 45%, 45%, 20 দিয়ে কাটলে 4, 20 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 5 9 45, 4 9 হবে কত 36। তো 36টা যদি লুজার হয় তাহলে উইনার প্রার্থী কত পেয়েছে, 80 মাইনাস 36, কখনোই 100 থেকে বিয়োগ করবে না, কারণ এই উইনার এবং লুজার এটা কতজনের মধ্যে এখন নির্ধারিত হচ্ছে, 80 জনের মধ্যে। তো 80 মাইনাস 36 বিয়োগ করলে কত হচ্ছে,
80 থেকে 36 বিয়োগ করলে হবে 44, 44। অথবা তোমরা 80-র সাথে 55%-এর ভ্যালু বার করলেও সেখান থেকে বেরিয়ে আসবে কত? বেরিয়ে আসবে 44। তাহলে এখানে লুজার প্রার্থী কতটা ভোট পেয়েছে? লুজার প্রার্থী পেয়েছে 36টা, উইনার প্রার্থী পেয়েছে 44টা। এদের ডিফারেন্স বলে দিয়েছে এখানে। এখানে কি জানতে চাইছে? হাউ মেনি ভোট ডিড সেকেন্ড ক্যান্ডিডেট গেট? আচ্ছা, সেকেন্ড ক্যান্ডিডেট কত ভোট পেয়েছে? সেকেন্ড ক্যান্ডিডেটকে ফার্স্ট ক্যান্ডিডেট বলে দিয়েছে এই 55% ওলাকে। তাহলে সেকেন্ড ক্যান্ডিডেট অবভিয়াসলি হয়ে যাবে এই 45% ওলা। তো 45% ওলা কটা ভোট পাবে? 36টা। তো দেখো এখানে টোটাল ভোটারের সংখ্যা বলে দিয়েছে। টোটাল ভোটার কত? টোটাল ভোটার 100 ধরে নিয়েছিলাম। তো 100-র ভ্যালু বলে দিয়েছে 7500। এখানে বার করতে হবে তোমার যে লুজার প্রার্থী অর্থাৎ সেকেন্ড ওয়ালা মানে 45% ওয়ালা কতগুলো ভোট পাবে। তো 45% এর ভ্যালু কত পেয়েছি? 36। তো 36 এর ভ্যালু এখানে বার করতে হবে। তো এখানে 75,000 বাই হয়ে যাবে 100 ইন্টু হবে কত? 36। দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল। 75 ইন্টু 36 গুণ করবে। এখানে লাস্টে 5 ছক 30 মানে 0 আসবে। আর 5 ছক 30, 75 আর 27 গুণ করে দেখবে 27,000 মানে 2700 আসবে। 2700 এর সঠিক অ্যান্সার হবে। 2700 এর সঠিক অ্যান্সার। এবার দেখো এই কোশ্চেনটা আরো আরেকটা প্রসেসে সলভ করা যায় এবং চট জলদি তোমরা সলভ করতে পারবে। যখনই টোটাল ভোটার বলে দেবে বা ভ্যালিড ভোট যদি বলে দেয় সংখ্যা, তাহলে আমরা সহজে বার করতে পারি। দেখো এখানে টোটাল ভোট যদি বলে দেয়, টোটাল ভোট 7500। তো টোটাল ভোটার এখানে লেখো 7500। এই 7500 যে টোটাল ভোটার ছিল, এর মধ্যে দেখো বলেছে 20% ভোট কি হচ্ছে? রিজেক্ট হচ্ছে। তাহলে 20% ভোট যদি রিজেক্ট হয়, তাহলে গণনা হচ্ছে কত পার্সেন্ট? 100 থেকে 20% বিয়োগ করে দাও, তাহলে গণনা হয়েছে 80% ভোট। তাহলে এখানে গুণ করো এর 80%। তাহলে এটা হয়ে গেল কি এখন? ভ্যালিড ভোট। এই ভ্যালিড ভোটের মধ্যে প্রথম ব্যক্তি পাচ্ছে কত পার্সেন্ট? 55%। তাহলে সেকেন্ড ব্যক্তি, অপর ব্যক্তি পাবে 100 এর থেকে 55% বিয়োগ করে দাও, পাচ্ছে কত? 45% ভোট। তো সেকেন্ড ব্যক্তি কত ভোট পাচ্ছে? 45%, সেটাই এখানে জানতে চেয়েছি। এবার এটাকে ক্যালকুলেট করো, ডাইরেক্টলি অ্যান্সার পেয়ে যাবে। দুটো শূন্য কেটে গেল, এখান থেকে একটা শূন্য শূন্য কাটলো। এখানে 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 5 9 45, 2 দিয়ে কাটলে 4 দুয়ে 8, 75 ইন্টু 4 9 36 গুণ করলে পাবে 2700, যেটা আছে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে। তো এটা এর সব থেকে বেস্ট মেথড বলবো, লাস্টে যেটা দেখালাম, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে কিন্তু এখান থেকে, কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে। তো আশা করি আজকের ক্লাসে যে কোশ্চেনগুলো করানো হলো সেটাগুলো ক্লিয়ার হয়েছে। আর বেশি আমি কোশ্চেনে এগোচ্ছি না, না হলে গুলিয়ে যাবে, কারণ এই পাস ফেলের অঙ্ক এক্সামে আসে এবং এর কনসেপ্টটাও একটু খটোমটো পড়িয়েছি। যদি তোমরা রিভিশন করো, মানে ক্লাস শেষ হওয়ার পর প্রত্যেকটা কোশ্চেন 3 থেকে 4 বার প্র্যাকটিস করো, তাহলে আশা করব যে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবং এই ভোটিং, এই কনসেপ্টটাও কিন্তু অনেকে ভুল করে পরীক্ষা খাতে, তাই বারবার বলছি এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। 47 নম্বর কোশ্চেনটা হোমওয়ার্ক দিলাম এবং 48 নম্বর কোশ্চেন দুটো হোমওয়ার্ক দিলাম। এই দুটো হোমওয়ার্কে দেওয়া থাকলো, অ্যান্সার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আশা করি আজকের ক্লাস ভালো লেগেছে। ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।